আজকের রেসিপি হলো মিষ্টি কুমড়োর পাতার বাটা। তো মিষ্টি কুমড়ো পাতার বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন আজকে কিন্তু অনেকগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু নিয়ে তারপরে কিন্তু ভালো করে দেখুন ঝিরিঝিরি করে কোলে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু ঝালটা খেতে ভালোবাসি ওই জন্য ঝাল বেশি করে দেবো। আর এদিকে কিন্তু কড়াইও বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি কিছুটা, মানে দিয়ে এদিকে কিন্তু দেখুন কতগুলো শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব। তো বন্ধুরা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। এবার ওই তেলেই কিন্তু দিয়ে দেবো রসুনগুলো লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একসাথে ভেজে নেব। অনেকগুলো কিন্তু রসুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কাঁচা লঙ্কাটাও সাথে কিন্তু ভেজে নিলাম। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু তুলে নেব। এই তেলেই কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ। তো বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। বেশি কিন্তু মচমচা করে ভাজা যাবে না। এটা কিন্তু লাউ পাতার যে বাটাটা সেটার সাথে কিন্তু মেখে নেব, পেস্টে দেবো না আর কি। তো যাই হোক পেঁয়াজগুলো তুলে নিয়েছি, দিয়ে দেবো ওই তেলে কালো জিরে এক মুঠা, কালো জিরে কিছুটা দিয়ে দিলাম। কালো জিরেগুলো ভেজে নেব, ভেজে নিয়ে দিয়ে দেবো শাকগুলো। সব শাকগুলো দিয়ে দিয়েছি, শাকের উপরে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিয়ে ভালো করে কিন্তু দেখলে নিই, নাড়াচাড়া করে নিয়ে দেখুন কতগুলো হয়েছে। এক কড়া হয়েছিল আর কতটুকু হয়েছে দেখুন। তাও কিন্তু অনেকগুলো, পেস্ট করলে বুঝতে পারবেন যে কতগুলো। এদিকে দেখুন সব কিছু কিন্তু ভেজে নিয়ে আলাদা আলাদা করে রেখেছি সুন্দর করে সাজিয়ে। এবার কিন্তু সব মিক্সি জারে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার আগে করে নিই, বাদাম দেবো আর কি। বাদামটা আমি আগে ভেজে রেখেছিলাম, তো ওই বাদাম কিছুটা ছিল, বাদামও কিন্তু দিয়ে দেবো পেস্টের মধ্যে। তো বাদামটা যখন দাঁতে লাগবে না, পুটপুট করবে, খুব ভালো লাগে খেতে। পাতাগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ভাজাগুলো দিয়ে দিচ্ছি সব একসাথে, আর দিয়ে দিচ্ছি চিলা বাদাম। তো এখানে বাদামও কিছুটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেস্ট করাও হয়ে গেছে, আর একটুখানি জল দিয়ে পেস্ট করেছি। বাদাম দিয়েছি যেহেতু বেশি ড্রাই হয়ে গিয়েছিল ওই জন্য। আর এখন এই পেস্টটা কিন্তু নামিয়ে নিই, আর এই যে পেঁয়াজ ভাজাগুলো কিন্তু রেখেছি নি ভেজেছি, সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নেবো। আর এই শুকনো লঙ্কাগুলো দেবো না, শুকনো লঙ্কা যেহেতু মিক্সি জারে দিয়েছিলাম এগুলো, আর ওই শুকনো লঙ্কাগুলো আমি আলাদা করে রেখেছি, পরে আমি সাজিয়ে নিব। তো সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার কিন্তু এই বাটিটাতে সাজিয়ে নিব। দেখুন বন্ধুরা এক বাটি হয়েছে, কতগুলো বাটা হয়েছে। এই গরম গরম এই বাটা দিয়ে যখন ভাত খেয়েছি না, ওহ মানে এক থাল ভাত খেয়ে নিয়েছি, আর কোনো কিছুই লাগেনি। এই বাটা থাকলে আর কোনো কিছু প্রয়োজন নেই খাওয়ার সময়। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর আপনারাও কিন্তু ট্রাই করবেন যারা খাননি এখনও। তো আজকে কিন্তু এখানেই